বন্ধুরা গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আপনাদের সামনে আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। শীতের সকালে একেবারে ফুল অন এনার্জি নিয়ে সকালবেলা কাজে নেমে পড়েছি। শীতের দিনটা যেহেতু ছোট হওয়ায় কাজ করতে ভীষণই অসুবিধে হয়। সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করে উঠে পারা যায় না। সময়টা ছোট কিন্তু কাজগুলো তো একই থেকে গেছে, কাজগুলো তো আর কমে যায়নি, সেই জন্য একটু অসুবিধে হয়। কিন্তু তারপরেও একটু বুঝে শুনে হিসেব করে করলেই সমস্ত কাজগুলো গুছিয়ে করা সম্ভব হয়। আসলে কাজ গুছিয়ে করতে পারাটা কিন্তু সবাই পারে না, এটা কিন্তু খুবই বিশাল বড় ব্যাপার। অনেকেই আছে সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিতে পারে, আবার অনেকে আছে যে হাতে অনেক সময় থাকলেও দেখা যাবে সে সমস্ত কাজটা ঠিক টাইমের মধ্যে করে উঠতে পারছে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি, একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করব। এটা বলতে পারেন আমার মনের আশা অনেক দিন থেকে ছিল, এটা পূর্ণ করলাম। নিজের জন্য না হোক, তবুও এটা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এটা আমার ছোট গোপালের জন্য কিছু গয়না আমি বানাতে দিয়েছিলাম, সেগুলোই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু আমি আপনাদের সামনে সব কিছুই শেয়ার করি, সেই জন্য ভাবলাম এটাও আপনাদের সামনে শেয়ার করি। তো এখানে আমি গোপালের হাতের দুটো চুড়ি, পায়ে দুটো নুপুর আর গলায় হার, মাথার মুকুট, কানের আর রূপোর বাঁশি এগুলো বানিয়েছি। এগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে আর এতটাই কিউট লাগছে যে আমি যখনই নিয়ে এসেছিলাম তখন ভাবছিলাম যে কখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলোকে গোপালকে নিয়ে পরাবো। তো সেই জন্য একেবারে স্নান করে এগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তারপর নিয়ে চলে যাব একেবারে ছাদে, কারণ ওখানেই যেহেতু আমাদের ঠাকুর ঘর আছে। এবার ঠাকুরকে আগে স্নান করিয়ে দেব। আর ওই গয়নাগুলো যেহেতু আমি বাইরে থেকে নিয়ে এসেছি, সেই জন্য একটু গঙ্গার জলে তুলসী পাতা ফেলে একটু ধুয়ে নেব। তারপরে গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তারপরে আমি ওই গয়নাগুলো গোপালকে পরিয়ে দেব। আসলে গোপালকে যেহেতু একেবারে ছোট বাচ্চার মতো করেই ঘরে রেখেছি, তো সেই জন্য ভাবলাম যে না, ঠাকুরের জন্য কিছু বানিয়ে দিই। তো সেইগুলোই আমি আজকে নিয়ে এসেছি। যদি কোনো দিন সম্ভব হয় নিজে কিছু করতে পারি, তাহলে অবশ্যই ঠাকুরকে কোনো কিছু একটা সোনার জিনিস বানিয়ে দেবো। কিন্তু এখন আমার যেটা সামর্থ্য সেই মতো করেই গোপালকে সাজিয়ে দিয়েছি। এরপরে পুজো টুজো করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসে একেবারে সোজা রান্নাঘরে। আজকে একটু বানাবো ধনেপাতার বড়া। ধনেপাতাটা অনেক পরিমাণে ছিল, তো সেই জন্য মা বললেন যে এগুলোকে ধনেপাতার বড়া বানিয়ে ফেলো, খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি আতপ চাল বেটে নিয়েছিলাম। চাল বাটা দিয়ে বানানো নাকি বড়াটা ভীষণ মুচমুচে হয়, সেই জন্য ধনেপাতাগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আতপ চাল বাটাটা দিয়ে দিয়েছি। কোনো রকম বেসন আমি এর মধ্যে দিইনি। তারপরে কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে ছিল। নিরামিষ দিনে ডালের সাথে এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরে বাঁধাকপি বানিয়ে নেব। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আলুটা প্রথমে ভেজে নেব, তারপর সমস্ত মশলাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো ওর মধ্যে। আসলে এখন শীতকাল, তো শীতকালে এই ফুলকপি বাঁধাকপি যেন রোজগারের মেনুতেই থাকবেই। প্রত্যেকেরই ঘরে ফুলকপি বাঁধাকপি যেন যে কোনো একটাই রোজগারের মেনুতে থাকবে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে যে সিজনে যে সবজিটা মানে যে জিনিসটা পাওয়া যায় সেটাই যেন খেতে বেশি ভালো লাগে। আর এই বাঁধাকপিটা আমি একটু বেশি করে বানাচ্ছি, কারণ রাত্রে আর দুপুরে দুবেলার জন্যই। আসলে এই শীতের মধ্যে তো সমস্ত কিছু সকালবেলাটা করার পরে আর রাত্রে তেমন এনার্জি পাওয়া যায় না। আর রাত্রে ঠান্ডাটা এতটা পরিমাণে বেড়ে যায় যে মনে হয় চুপটি করে চাদরটা মুড়ি দিয়ে বসে থাকি। সারাদিনটা যাই হোক, রাত্রেবেলা হলেই তো ছেলে যেন আমার কাজটা
কাজ ছাড়া হতে চায় না, সে সবসময় শুধু কোলে উঠে ঘুরতে চায়। আসলে এতটা পরিমাণে ঠান্ডা, যতই মোজা পরে থাকুক, যতই যাই পরে থাকুক না কেন, ওর যেন কোলে কোলে থাকা ছাড়া ওর যেন কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য একটু বুদ্ধি করে বেশি করে করে নিচ্ছি, তাহলে রাত্রে শুধু রুটিটাই বানাবো, তাহলেই হয়ে যাবে। আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি ওই জন্য মশলাটাকে আর আলাদাভাবে কষছি না। আদা, জিরে আর টমেটোটা আমি ওর মধ্যেই কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার ওর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে একটু ছেলে ডাকছিল, ওখানে গেছিলাম, ওকে স্নান করিয়ে দিয়ে এলাম, সেই জন্য এখানে আর ভিডিওটা করতে পারিনি। তারপর চলে এসে এখানে একটু নিরামিষ ডাল বানিয়ে নেব। আসলে আমাদের তো রোজগারের কাজ একই থাকে, আর প্রত্যেকটা গৃহিণীরই বলতে পারেন যে আমার যেটা মনে হয় যে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। তো সেই জন্য সব কিছু একটু বুদ্ধি করে করতে হয়, কারণ রান্নার ঘরে টাইমটা যদি বেশি কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো ঠিকঠাক টাইমে করতে পারা যাবে না। ওই জন্য আমি কি করি যে রাত্রেবেলা কিছুটা কাজ এগিয়ে রাখি পরের দিনের জন্য, তাহলে দেখেছি অনেকটাই সুবিধা হয় পরের দিনের কাজগুলো করার ক্ষেত্রে। রান্নাবান্না শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘরটা মুছে নেব, কারণ সকালবেলা করে আজকে ঘরটা মুছতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর আমি ঘরটা মুছতে পারিনি। তাই এখন সমস্ত ঘরদোর একেবারে ভালো করে মুছে নিব। আর সকালবেলা যেহেতু অনেকটা ঠান্ডা থাকে, তো ছেলে ঘুমিয়েছিল, সেই জন্য বাড়ির সবাই বললেন যে এখন ঘর মোছার দরকার নেই, ওটা পরে মোছা হবে। এখন একটু রোদ বেরোতে ভাবলাম যে এই সুযোগে একটু ঘরটা মুছে নিই, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। এইভাবে একটু বুদ্ধি করে আগে পরে করে সমস্ত কাজগুলো করে ফেলতে হয়, কারণ সময় তো আর সবার জন্য বসে থাকে না, সময় নিজের মতো করে এগোচ্ছে, সময়ের পেছন পেছন আমাদেরকে দৌড়তে হবে। সময়ের সাথে চলতে না পারলে কিন্তু কোনো কাজই ঠিক টাইমে করা যাবে না, আর সমস্ত কিছুতেই গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকেরই উচিত সময়টাকে ভালো করে বোঝা এবং সময়ের সাথে সাথে কাজগুলো করে নেওয়ার। সে যে কোনো কাজ ধরনের কাজ হোক না কেন, একজন হাউসওয়াইফের ও উচিত যেমন সময়ের সাথে সাথে সমস্ত কাজ করে নেওয়া, সেই রকম অন্যান্য প্রফেশনের মানুষদেরও উচিত সময়টাকে ভালোভাবে বোঝা এবং সময় অনুযায়ী প্রত্যেকটা কাজ ঠিক মতো করে গুছিয়ে করে নেওয়া। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, এবার টেবিলটাকে খুব সুন্দর করে একটু মুছে নেব। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একবার মুছে নিই, আবার বিকেলবেলা যখন, বিকেল নয় ঠিক দুপুরের পর পর যখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন একেবারে ভালো করে মুছে নিই। খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি, এবার ওগুলোকে বাসন রাখার র্যাকে রেখে দেবো ভালো করে মুছে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়নি, একটু বাকি আছে। তার আগেই আমি যেহেতু রাত্রেবেলা করে চুল আঁচড়াতে নিই, তবুও কিছু করার নেই, একবার যখন সারাদিনে টাইম পাই না তখন রাত্রে করেই আঁচড়ে নিই। আর এখন সন্ধে দিতে যাওয়ার আগে আগে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, এবার একটু চুলে সিরাম লাগিয়ে নিলাম, তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নেব। আসলে সারাদিনে সব কিছুর পেছনে টাইম দিলে নিজেকেও একটু টাইম দিতে হয়, তা না হলে কিন্তু সমস্ত কিছুই গণ্ডগোল হয়ে যাবে। নিজে যদি ভালো না থাকি তাহলে অপরকে অবশ্যই ভালো রাখতে পারবো না। সেই জন্য নিজেকেই আগে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাহলেই অপরেরকে ভালো, সুস্থ এবং হাসি খুশি রাখা সম্ভব হবে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি আমার এই কঠিন পথ কখনোই অতিক্রম করতে পারবো না। এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।